আর মিঠাইয়ের ব্রেকফাস্টও কমপ্লিট। মিঠাই সকাল সকাল খেয়ে নিয়েছি দুধ সুজি। আমিও ঘুম থেকে উঠে দেখলাম সব রান্নাবান্না কমপ্লিট। আর হ্যাঁ, এখন চলে এসেছে জামাই মহাশয়। ওর তো মর্নিং ডিউটি ছিল, মর্নিং ডিউটি কমপ্লিট করে ও চলে এসেছে আমাদের বাড়ি। সঙ্গে নিয়ে এসেছিল দই আর থামস আপ আর মায়ের জন্য উপহার। আর বন্ধুরা, এটা ছিল ওর জামাই ষষ্ঠী থালি। থালিতে ছিল অনেক কিছুই আইটেম, ভাত, 3 রকম ভাজাভুজি, ডাল, দই ইলিশ, পমফ্রেটের ঝাল, দেশি মুরগি কষা, আমের চাটনি, রসগোল্লা, দই, থামস আপ, মিষ্টি 5 রকমের, ফল অনেক রকমের। খাবারের থালিটা সাজিয়ে দিয়েছিল আমার মাসির মেয়ের রুমটি। তো রান্নাবান্নাগুলো করেছিল আমার মা। আবার সেই প্রতি বছরের মতো একই নিয়ম, খেতে বসে গিফট নেওয়া পর্ব শুরু হয়ে গেল। মাকে গিফট দিল, মা শুভকে গিফট দিল টি শার্ট, প্যান্ট। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমাদের তো এবছর জামাই ষষ্ঠী ফোঁটা করার নিয়ম নেই, ওই জন্য সেই ফোঁটার নিয়মটা হলো না। কারণ শুভর দাদু মানে শুভর বাবার বাবা ডিসেম্বরে মারা গিয়েছেন, তাই কালো সবুজ আছে, ওই জন্য জামাই ষষ্ঠী ফোঁটার নিয়মটা হয়নি। অনলি খাওয়া দাওয়ার নিয়ম হচ্ছে। আর এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে, মিঠাইকেও সঙ্গে খাইয়ে দিল, ফলও খাইয়ে দিচ্ছে। শুভ বলছে আমি এত ফল খেতে পারবো না, আমি অনলি ভাত খাবো, অনলি শুধু আমাকে কাঁঠালটাই দাও গালে। শুভ সোজা খেয়ে দিয়ে টানা দিয়ে দিল একটা লম্বা ঘুম। এখন ছিল বিকেলবেলা, আমার মাসির মেয়ে একটা আম খাচ্ছিল, তার আমটা হাত থেকে টেনে নিয়ে মিঠাই খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা মিঠাই কীরকমভাবে আমটা খাচ্ছে। আবার আমি খেতে বারণ করছি বলে পাশে ঘুরে ঘুরে আমার দিকে একবার করে দেখছে, আবার একবার করে আমটাকে খাচ্ছে। বুঝতেই পারছো কতটা আম প্রেমী। পাশে বসেছিলাম ওর পাপার বেঁচে থাকা মিষ্টি আর সন্দেশগুলো নিয়ে, ও সেইগুলোর দিকেও দেখছে, ভাবছে মা যদি আমার গালে দেয় সন্দেশ আর একটু। এবারে মিঠাই ঘুরে বসলো আমার দিকে সন্দেশ খাবে বলে, ওর পাপার বেঁচে যাওয়া সন্দেশগুলো ওর পাপা ওর জন্য রেখে দিয়েছে, ও সন্দেশ খেতে ভালোবাসে বলে। সন্দেশটা খেয়ে ক্যামেরার দিকে ঘুরে আবার জিভটা কিরমভাবে দেখালো কি খাচ্ছে সন্দেশ। এখন গাইস সন্ধ্যেবেলা, মিঠাইকে রেখে আমি আর শুভ একটু বেরিয়ে পড়লাম। মিঠাই যাবে বলে বায়না করছিল, কিন্তু মিঠাইকে নিয়ে গেলাম, অনেকটা রাত হয়ে গেছে বলে। ফিরে আটা ময়দাটা মেখে নিয়েছিলাম। আটা রুটিটা ছিল আমার মিঠাইয়ের জন্য, আর ময়দা রুটিটা ছিল সবাইয়ের জন্য। ময়দাটা মেখে নিয়ে তারপর করে নিয়েছিলাম লেচি। সেই সময় মিঠাই ঘুমাচ্ছিল, ওই জন্য রুটিগুলো লেচি করে সঙ্গে বেলেও নিলাম। বেলা হয়ে যেতে জেঠুকে আর আমার বাবাকে খেতেও দিলাম। বাইরে পড়ছিল প্রচুর বৃষ্টিও হচ্ছে। তো গাইস, জামাই ষষ্ঠীর পুরো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, বাই।